কিছুদিন আগে আমার হাজব্যান্ড সাউথ আফ্রিকার জোহানেসবার্গ গিয়েছিল। সেখান থেকে আমাদের জন্য বড় একটা কাঁঠালের সাথে অনেকগুলো ফ্রুটস নিয়ে আসলো। আর কি কি আনলো তা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আমি শারমিন রিমা। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড গিয়েছিল সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। যে দেখতেই পাচ্ছেন আমি ব্যাগগুলো আনপ্যাক করতেছি। সেই যে ব্যাগে করে বড় একটা কাঁঠাল নিয়ে আসলো। কাঁঠালটা দেখে তো আমি পুরাই আশ্চর্য হয়ে গিয়েছি, কারণ এখানে কাঁঠাল সচরাচর পাওয়া যায় না, এটা খুবই রেয়ার। তো কাঁঠালটা দেখার পরে তো আমি অনেকক্ষণ কাঁঠালটার দিকে তাকিয়েছিলাম আর তাকে জিজ্ঞেস করলাম, এত বড় কাঁঠাল তুমি কিভাবে পাইলা? তখন সে বলল, আল্লাহ, তুমি তো জানো না, ওইখানকার এরিয়াটা দেখলে তোমার মনে হবে যে পুরা বাংলাদেশ, ছোট একটা মিনি বাংলাদেশের মতো। ওইখানে কি না আছে। এই যে সে আমাদের জন্য নিয়ে আসলো গ্যান্ডারির রস, এরপরে যে কাঁচা খেজুর, সাথে ছিল পেয়ারা, আম, এরপরে আরও বিভিন্ন ধরনের সবজি, যেখানে কয়েক রকমের সবজি ছিল। আর সাথে সে কিছু স্ন্যাক্স নিয়ে আসলো, যেগুলো আমরা বাংলাদেশে আসলে পাওয়া যায় ইজিলি। আর এখানে বড় এক বক্স খেজুর। তো মূলত ভিডিওগুলো আমার অনেক আগেরই করা ছিল, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সাথে একটা তরমুজও ছিল, যেটা আমি অলরেডি কেটে রেখেছি অর্ধেকের মতো। আর এখানে আমি এখন রান্নাবান্না শুরু করে দিব। এই যে এখানে আমি সব রান্নার জন্য কাটাকুটি করে রাখলাম। আর এখানে এই যে অনেকগুলো ডিম রান্না করব। চিন্তা করবেন যে এতগুলো ডিম কেন রান্না করতেছি, তার একটাই কারণ এটা আমার রোজার সময়ের ভিডিও। আর যেহেতু আমাদের পাশে ব্যাচেলররা থাকে, তো ওই দিন আসলে আমি তাদের জন্য ডিম ভুনা করেছিলাম, যার কারণে এখানে এতগুলো ডিম ছিল। তো তারপরে এই যে আমি রান্নায় লেগে গেলাম। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নিলাম, সাথে যা যা মশলা দেওয়া দিয়ে দিলাম। তো রান্নাবান্না এইভাবে শুরু করলাম। আসলে আমরা দেশের বাইরে থাকলে কী হয়েছে, আমাদের সবসময় বাংলাদেশের প্রতি একটা টান থাকে বা টান আমরা অনুভব করি। আমরা বাঙালি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। তো আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন, যে প্রান্তে থাকি না কেন, বাংলাদেশকে আমরা সবসময় মিস করি। আর সবচাইতে বেশি মিস করি আমরা বাংলা খাবারকে। তো যার জন্য এই যে কাঁঠাল বলেন, গ্যান্ডারির রসটা আমার খুবই পছন্দ। আর আমি যখন গ্যান্ডারির রসটা দেখলাম, সত্যি কথা বলতে আমি ওইটা দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ গ্যান্ডারি আমি অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড বললো সে নাকি দাঁড়িয়ে থেকে গ্যান্ডারি কিনে তারপর ওইখান থেকে রস করে নিয়ে আসছে, যেটা আমি শুনে খুবই খুশি হয়েছি। আর আমার এই ভিডিওটা ছিল রোজার মাসে। এই যে এখানে এই খিচুড়ি, তারপরে ডিম ভুনা, পেঁয়াজি, অনেক কিছু ছিল। ভিডিওগুলো আমার অনেক আগে করা ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো চিন্তা করলাম যে আজকে ভিডিওটা করেই ফেলে আপনাদের সাথে শেয়ার করেই দিই। তো এই ছিল আমার আজকের ভিডিও। অনেক দিন আমি ভিডিও দিই না। আপনারা আমার চ্যানেলে যারা একটু ভিজিট করবেন, দেখবেন আমি মেবি মানে 2 মাস না 3 মাস আগে ভিডিও দিয়েছি, আমার মনে নাই। এর মধ্যে আমি কোনো ভিডিও দিই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।